বিপ্লব দেখ বিপ্লব এইবার আমাদের এই যে উজানি নগর থেকে চম্পকনগরে যাওয়ার পালা তাই না বিপ্লব? তাই তো আমি বলি বিপ্লব চলো না আমাদের সামনে চৌডুল দাঁড়ানো রয়েছে আমরা চৌডুল গিয়ে বসি কেমন? এসে বিপ্লব এসে আরে চৌঢলি চরিয়া চুরে যায় আর বেফুলা বেলা নাই কি বেফুলা বেলা ডুবলে হবে যে অন্ধকার বেফুলা। কি বলছো প্রভু? হ্যাঁ বেফুলা আমি প্রভু শিশু নারী আরি হাতিতে নাহি পারি। বেফুলা কি বলছো বেফুলা? আমি প্রভু শিশু নারী আরি হাতিতে নাহি পারি। বেফুলা এসে বলো আর কত দূর বাড়ির মায়াল প্রভু? দেখে বেপিলা আমরা যে বাড়ির কাছে চলে এসেছি বেপিলা তাই তো বলি বেপিলা আরে কলার গাছ মন সারি সারি বাগুরাই ঘেরেছে বাড়ি কলার গাছ মন সারি সারি বাগুরাই ঘেরেছে বাড়ি দেখবে পিলা কলার গাছে মোর সারি সারি বাগুরাই খেয়ে রয়েছে বাড়ি কি বেপিলা ওই দেখা যায় বাড়িরও ময়াল বেপিলা। জানো প্রভু আমি যে আর হাঁটতে পারছি না। কি বলছি বেপিলা? ভাই নাহি পারি চৌদলে টলিও পোহনি ভাই নাহি পারি চৌদলে টলিও পোহনি আর কত দূর বাড়ির নিশান। কি বলছি বেপিলা? আমরা চলে এসেছি বেপিলা। প্রভু আর কত দূর ওই তোমার বাড়ির নিশান। তাই শোনো বেপিলা আরে ডাব সুপারি মোর সারি সারি ওই দেখো যায় আমার বাড়ি ডাব সুপারি মোর সারি সারি ওই দেখো যায় আমার বাড়ি বেহুলা রে ওই দেখো যায় শিবির মন্দির। এসে বেপিলা এসে ও
সোনার চাইলন চাইলন চলন ধরিয়া শোনো যায় যাই সোনা পুত্রবধূ মরিবারে হায় আরে এই বলিয়া সোনা তখন কি কর্ম করিল হইরে আরে এই বলিয়া সোনা তখন কি কর্ম করিল হইরে এবার সোনার চাইলন বাতিরে এই সোনা বাহির করিল রে এবার প্রথমে না বুঝে সোনা শিবের চরণ হইরে এবার প্রথমে না বুঝে সোনা শিবের চরণ হইরে কৈলাসেতে শিব দুর্গারে এ সোনা নই লইয়া শোন রে এইবার দেবা পূজে দেবী পূজে পূজে সারি সারি সোনা এইবার দেবা পূজে দেবী পূজে পূজে সারি সারি সোনা এইবার একান্ত নাহি পূজে রে এ সোনা জয় বিশ্ব হরি রে পদ্ম বলে ও সোনা কতই বড় সতী হায় রে এইবার পদ্ম বলে ও সোনা কতই বড় সতী হায় রে এবার আজ রাতে খাইব তোমারে এ সোনা সোনার পুতুলি রে বাবা লক্ষ্মীধর বল মা তুমি যে উজানতে বিবাহ করতে গিয়েছিলে তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো বাবা? না মাগো আমাদের বিবাহে আসতে কোনো কষ্ট হয়নি মা তাহলে বলে তো বাবা তোমার শ্বশুর বাবা তোমায় এমন কি দান দিয়েছে আমায় খুলে বলে বাবা। বেশ মা আজ যখন আমার দক্ষিণার কথা তুমি শুনতে চেয়েছো আমি কেন বলবো না অবশ্যই তোমাকে বলবো মাগো তবে হলো শোনো মা ও মা ভরসিয়া নমা গলার এইবার প্রথমতে দান পেয়েছি মাগো পঞ্চটা হরুত এইবার প্রথমতে দান পেয়েছি মাগো পঞ্চটা হরুত তারপরে দান পেয়েছি মাগো ধুতি আর পান যাবি গো প্রথমে তো দান পেয়েছি মাগো ওই পঞ্চটা হল দকি আর তার উপরে দান পেয়েছি মাগো এই সুন্দর ধুতি আর পাঞ্জাবি গো মা। সুন্দর দান পেয়েছো বাবা আর কি দান পেয়েছো? আর কি পেয়েছি এবার থালা নটা দান পেয়েছি মাগো অন্ন খাইবার চরণে তাই নাকি? এবার থালা নটা দান পেয়েছি মাগো অন্ন খাইবার চরণে তারপরে দান পেয়েছি মাগো হাতের সোনার আংটি গো
মা থালা নটা দানা পেয়েছি মাগো আমি অন্ন খাইবার জন্য আর তার উপরে দান পেয়েছি মাগো এই হাতের সোনার আংটি গো মা সুন্দর দান পেয়েছি বাবা আর কি দান পেয়েছি আর কি পেয়েছি তবে হলো শোনা মাগো এবার হস্তি ঘরা দান পেয়েছি মাগো চোরিয়া বেরিবার আসে হে মা এবার হস্তি ঘরা দান পেয়েছি মাগো চোরিয়া বেরিবার আসে সুন্দর গাভী দান পেয়েছি মাগো দুধ খাইবার জন্যে গো দেখো মা আজ আমি হস্তি ঘরা দান পেয়েছি মাগো চোরিয়া বেরবার আসি আর গাভী দান পেয়েছি মাগো দুধ খাইবার জন্যে গো মা সুন্দর বাবা আর কি দান পেয়েছি বাবা আর কি পেয়েছি এবার সাইকেল দান পেয়েছি মাগো চোরিয়া বেরিবার জন্যে এবার সাইকেল দান পেয়েছি মাগো চোরিয়া বেরিবার জন্যে হরিদান পেয়েছি মাগো টাইম দেখিবার আসে গো দেখো মা আজ আমি সাইকেল দান পেয়েছি মাগো চুরিয়া বেরবার জন্য আর ঘড়ি দান পেয়েছি মাগো টাইম দেখিবার আসে গো মা আর কি দান পেয়েছি বাবা আর কি দান পেয়েছি তবে বলে শোনো মাগো এবার অনেক কিছু দান পেয়েছি মাগো বলিতে না পারি আর বলতে পারছি না মা। এবার অনেক কিছু দান পেয়েছি মাগো বলিতে না পারি আর পারছি না মা। সবশেষে দান পেয়েছি মাগো বেহুলা সুন্দরী গো দেখো মা অনেক কিছু দান পেয়েছি মাগো আমি বলিতে না পারি আর সবশেষে দান পেয়েছি মাগো দেখো না এই বেহুলা সুন্দরী গো মা দেখো বাবা আজ জানি থেকে এত সুন্দর আমাদের একটা বৌমা নিয়ে এসেছো তাই বৌমার মুখখানা দেখে আমার মন বড় সন্তুষ্ট হয়ে গেছে বাবা তাই তো দেখো না কত সুন্দর নারায়ণের পাশে লক্ষ্মী দাঁড়িয়ে আছে কি বলছো মা? আজ আমার ভরে গেছে বাবা তাই তো তোমরা দূর থেকে আসবে বলে আমি তোমাদের জন্য আগেই খাওয়ার আয়োজন করে রেখেছি আর ছেলে আর ছেলের বউকে আমি কোলে বসিয়ে নিজে হাতে খাইয়ে দেবো বাবা আমারও তো খিদে পেয়েছে মাগো বাবা চলো মা এসো বৌমা এসো মাগো এসো ওরে সাপেরও সাপরে আমি দেশি দেশে ঘুরি সাপের পেটারি লয়া আমি দেশ বিদেশে ঘুরি সাপেরও সাপর
শঙ্কর জানতি আমার ত্রিজগতে জানে কেমন রং শিবে পয়দা দেখিব নয়নে। শঙ্কর রাজা আমার নাম তিনি জগতে জানে কেমন এই রং শিবে পয়দাও দেখিব নয়নে। যেখানে থাকবো আমি কোন সাপের আমি কোনো বাসর রাখবো না, কিন্তু না এখানে থাকবো না। ওই যে সামনে দেখা যায় ওই যে ওই পর্বতে যাই আমি, সেখান থেকে কিছু সাপ ধরে সাপ খেলা করব আর কিছু উদ্ধার করব। না করলে যে আমার পেট চলবে না আর সাপের খাওয়ারও হবে না। আমি এখানে বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সেই ওই হিমালয় পর্বতে। কি রাজা, কোথায় চলেছ রাজা? আমার তো তুমি জানো আমার সাপ ধরা সাপ খেলা কাজ, এই আমি যাচ্ছি। এখানে থাকলে হবে না, সেই আমি যাবো হিমালয় পর্বতে, সেখানে সাপ ধরবো। আজকে সাপ ধরতে হবে না। কেন? সে যে আমি চম্পকনগর থেকে এসেছি, চাঁদ সদাগর থেকে আপনাকে নিয়ে যেতে বলছি। ও চাঁদ সদাগর, তার এলাকা চাঁদ সদাগর তলব করেছি। আমি যদি না যাই চাঁদ সদাগর আমাকে হাত পা বেঁধে নিয়ে যাবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি আর যাবো না সাপ ধরতেই। চলো তোমার সঙ্গে যাবো আমি চাঁদ সদাগরের কাছে। চলো।